প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি খুবই ছোট্ট একটি নিউজ পড়ে শোনাবো এবং এর বঙ্গানুবাদ, অর্থাৎ এই যে নিউজের মধ্যে, ইংরেজি নিউজের মধ্যে যে গ্রামার ব্যবহার করা হয়েছে সে গ্রামারের ওপরে এবং এর শব্দের যে যথাযথ বঙ্গানুবাদ অর্থাৎ শব্দার্থগুলো আমি খুবই চমৎকারভাবে পরিবেশন করে আমি দিব। আপনার মনোযোগ দিয়ে এই ছোট্ট নিউজ আইটেমটি মনোযোগ দিয়ে উপভোগ করবেন এবং বোঝার চেষ্টা করবেন। এখানে লেখা আছে টাইমস অফ ওমান, আর এইটি হচ্ছে শিরোনাম। শিরোনামে কি লেখা আছে দেখুন, টু এশিয়ান এক্সপেক্টস কিল্ড ইন বোশার বিল্ডিং collapse। এখানে কিন্তু একটি বোঝার আছে একটি জিনিস, যে এই এক্সপেক্টস মানে কি। এই এক্সপেক্টস অর্থ হচ্ছে এক্সপেট্রিয়েট হচ্ছে অর্থাৎ যে সমস্ত লোক নিজের দেশে নয় অন্য দেশে গিয়ে বসবাস করে সেই দেশে ওনাদেরকে এক্সপেক্ট বলা হয়। এইটি এক্সপেক্টটা হচ্ছে এক্সপেট্রিয়েটের সংক্ষিপ্ত রূপ। আপনারা হয়তো ডিকশনারি খুললে এই এক্সপেক্টটা পাবেন না। সাধারণত আন্তর্জাতিক যে কোনো মানের ডিকশনারিতে এই শব্দটি হয়তো পাবেন না, পরবর্তীতে হয়তো এটি সংযোজন করা হবে। এটি হচ্ছে এক্সপেট্রিয়েটের আরেকটি রূপ। যেমন এক্সামিনেশনকে কিন্তু এক্সাম বলে এখন, এটি আপনারা জানেন। তো এটিও সেরকম, এক্সামিনেশন থেকে যদি এক্সাম হয় এটি হচ্ছে এক্সপেট্রিয়েট থেকে এক্সপেক্ট। তাহলে এটা হচ্ছে যে অন্য কোনো দেশে গিয়ে কেউ বসবাস করলে নিজের দেশে না হয়ে সেটি অন্য কোনো দেশে যদি ইমিগ্রেন্ট হয়ে যায় তাহলে তাদেরকে কিন্তু এক্সপেক্ট বলা হয়। টু এশিয়ান অ্যাসপেক্ট, এটি ওমানের একটি খবর। ওমানে একটি বিল্ডিং কলাপস হয়ে গিয়েছিল, এতে দুজন এশিয়ান এক্সপেক্ট নিহত হয়েছিল, অর্থাৎ যারা ওমানের নাগরিক নয়, যারা ওমানের নেটিভ নয়, এমন দুজন লোক কিল্ড হয়েছিল। অর্থাৎ এখানে হবে হ্যাভ বিন কিল্ড অথবা ওয়ার কিল্ড, হয় প্রেজেন্ট পারফেক্টে হবে হ্যাভ বিন কিল্ড অথবা ওয়ার কিল্ড পাস্ট ইনডিফিনিট টেন্সে পেসিভে হবে কিল্ড। কিল শব্দের সাধারণ অর্থ হচ্ছে হত্যা করা, অর্থাৎ এক্সপেক্টরা কাউকে হত্যা করে নাই, বরং তারা নিজেরাই নিহত হয়েছিল, তাই পেসিভ অর্থে। কিন্তু এইখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। আপনারা জানেন যে শিরোনামগুলোতে এই ভার্বের মিসিং থাকে, অক্সিলারি ভার্বের মিসিং থাকে। সাধারণত অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় না। এখানে অক্সিলারির পরের ভার্বটি দিলেই কিন্তু ওই অক্সিলারি ভার্ব সহ যে অর্থটা আসে সেই অর্থটাই প্রকাশ করা হচ্ছে। কোথায় ঘটনাটি হয়েছিল, এই নিহতের ঘটনাটি কোথায় হয়েছিল? ইন বাশার বিল্ডিং কলাপস, বাশার বিল্ডিং কলাপসে। এখানে বলতে পারেন যে বিল্ডিং কলাপস তো বুঝলাম যে ভবন ধস বা ভবন ধ্বংস বা ভেঙে পড়ে গেল, সেইটাকে কলাপস বোঝানো হচ্ছে, ভবন ভেঙে পড়াকে। আর আগে তো লেখা আছে বিল্ডিং। যদি ফ্যাক্টরি কলাপস হতো, ফ্যাক্টরি লেখা থাকতো, তাহলে বোঝানো যাচ্ছে যে বিল্ডিং কলাপস হয়েছিল। কিন্তু আবার সেখানে বাশার শব্দটা কি? বাশার শব্দটা হচ্ছে জায়গার নাম। আপনি জানবেন যে আলাদা করে যদি আবার এখানে লেখা থাকে যে ইন বাশার, হ্যাঁ, বা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাশার, ইন দ্য প্রভিন্স অফ বাশার, বা ইন দ্য সিটি অফ বাশার, এরকম করে লেখার চাইতে সংক্ষিপ্ত করে ছোট করে এই কলাপস, বিল্ডিং কলাপসের পূর্বে এই বাশার শব্দটা ইউজ করে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পত্রিকার ল্যাঙ্গুয়েজ। পত্রিকার ভাষাটা আসলে এরকমই, বিশেষ করে ইংরেজি পত্রিকায়। আর ঘটনাটি কবে ঘটেছিল সেখানে টাইম দেওয়া আছে, স্যাটারডে 17ই মে 2025। কয়টা বাজে সেটাও কিন্তু উল্লেখ করা আছে, 10:56 সেটা হচ্ছে কখন? সকাল 10:56। আচ্ছা, আর ওমান লেখা আছে যেহেতু ঘটনাটি ওমানে ঘটেছিল। আর এখানে যোগে লেখা আছে টাইমস নিউজ সার্ভিস। এই যে ওমান নিউজ, ওমান যে পত্রিকা, সেই পত্রিকার যে নিউজ সার্ভিস, তারা এই প্রতিবেদনটি করেছিল। এটি খুবই ছোট একটি প্রতিবেদন, আপনারা ছবি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা একটু এই যে দেখেন ছোট্ট ঘটনাটি খুব ছোট করে পরিবেশন করা হয়েছে। এখানে মাত্র 2টি প্যারা এবং এক একটি প্যারায় এক একটি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে 2 প্যারাতে মোট 2টি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে এই সংবাদটি প্রকাশের জন্য। আপনারা এই সংবাদটি একটু শুনুন।
Muscat, 2 Asian expatriates died following the partial collapse of a residential-cum-commercial building in the Wilayat of Bashar due to an explosion following a cooking gas leak in a restaurant. The authorities are investigating the incident. Rescue and ambulance teams from the Civil Defense and Ambulance Authority in Muscat Governorate responded immediately to the incident. আচ্ছা, আবার একটু শুনুন। যতবার শুনবেন ততবারই ইংরেজি শিখতে পারবেন। Muscat, 2 Asian expatriates died following the partial collapse of a residential-cum-commercial building in the Wilayat of Bashar due to an explosion following a cooking gas leak in a restaurant. The authorities are investigating the incident. Rescue and ambulance teams from the Civil Defense and Ambulance Authority in Muscat Governorate responded immediately to the incident. আচ্ছা, আপনারা খবরটি শুনলেন। আমি এবার বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। মাস্কাট হচ্ছে যেখানে ঘটনাস্থল সেই জায়গার নাম। এটা পত্রিকার রিপোর্টগুলোতে প্রথমেই লেখা থাকে, এইভাবেই লেখা থাকে। যদি রিয়াদে হতো তাহলে রিয়াদ লেখা থাকতো, যদি এটি তায়েফে হতো তাহলে তায়েফ লেখা থাকতো, যদি জেদ্দায় হতো জেদ্দায় লেখা থাকতো। এখানে বলছে 2 Asian expatriates died following the partial collapse of a residential-cum-commercial building in the Wilayat of Bashar due to an explosion following a cooking gas leak in a restaurant. আমি অর্থ বলে দিচ্ছি। এখানে সাবজেক্ট হচ্ছে 2 Asian expatriates। 2 Asian expatriates, এই শব্দটির কিন্তু দুই রকমের উচ্চারণ, সামান্য একটু চেঞ্জ প্রোনাউন্সিয়েশন। ব্রিটিশ একরকম, ব্রিটিশ হচ্ছে এক্সপেট্রিয়েট, আর আমেরিকান হচ্ছে এক্সপেট্রিয়েট। এখানে পেটা পেই হবে, ব্রিটিশ আমেরিকান উচ্চারণে এক্সপেট্রিয়েট, আর ব্রিটিশ উচ্চারণে হচ্ছে এক্সপেট্রিয়েট। আর বহুবচন এস আছে, কারণ দুজন এশিয়ান, মানে অর্থাৎ ওমানে এই লোকগুলা যে বসবাস করছে তারা এশিয়ান, মানে অন্য দেশের, ওমানের নয়। ডাইড এক্সপেট্রিয়েট আপনারা জানেন। আমি আবার বলছি, যারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করে তাহলে তারা সে দেশের এক্সপেট্রিয়েট হয়ে যায়। অর্থাৎ সেই দেশে তারা মাইগ্রেশন নিয়ে হোক বা চাকরির বা ব্যবসার খাতিরে হোক, সেখানে যদি দীর্ঘদিন ধরে তারা বসবাস করে তাহলে তারা কি হয়ে যায়? এক্সপেট্রিয়েট হয়ে যায়, এক্সপেট্রিয়েট। তাহলে দুজন এক্সপেট্রিয়েট অর্থাৎ প্রবাসী ডাইড, মারা গিয়েছিল। ফলোয়িং মানে পর, ফলোয়িং হচ্ছে পর। দ্য পার্শাল কলাপস, এটা হচ্ছে পার্শিয়াল নয়, পার্শাল কলাপস মানে ধসে পড়া, আংশিক ধসে পড়া। কি ধসে পড়া? অবে রেসিডেন্সিয়াল-কাম-কমার্শিয়াল বিল্ডিং, অর্থাৎ এটি একাধারে আবাসিক এবং বাণিজ্যিক ভবন। ঠিক আছে, কাম মানে সহ আর কি, অর্থাৎ এটি বাণিজ্যিক হিসাবে এবং আবাসিক দুইভাবেই ব্যবহার করা যায় এমন একটি বিল্ডিং আংশিক কলাপস হয়ে যাওয়ার পর দুজন এক্সপেট্রিয়েট অর্থাৎ দুজন প্রবাসী মারা গিয়েছিল। জায়গাটা কোথায়? ইন দ্য ওয়ালিয়াত অফ বাশার। ওয়ালিয়াত অফ বাশার, এই যে বাশার একটি এলাকার নাম, সেই এলাকার আবার উইলিয়াত এই জায়গাটার নাম, সেই তার সাথে অবশ্য দিয়ে আছে, একটি বিশেষ অর্থ বহন করে, তাই এই জন্য দা হয়েছে। আপনারা জানেন যে সাধারণত নামের আগে, জায়গার নামের আগে দা হয় না, কিন্তু কোনো কোনো জায়গা যদি বিশেষ তাৎপর্য বা গুরুত্ব বহন করে তাহলে সাধারণত ওটার আগে দা হয়। ডিউ টু মানে কারণে, ডিউ-টু এখানে কারণে, অর্থাৎ বিকজ অফ। আমি এর অর্থটা ইংরেজিতেও আরেকটা অর্থ বলছি যে বিকজ অফ, হ্যাঁ, অর্থাৎ কারণে। এক্সপ্লোজন তো আপনারা জানেন বিস্ফোরণ, এক্সপ্লোজন বিস্ফোরণ। ফলোয়িং মানে পর, আবার এখানে ফলোয়িং আসছে। আপনারা দেখবেন পত্রিকায় একই শব্দ কখনো কখনো 2বার 3বার ব্যবহার করা হয় একই নিউজের মধ্যে। ফলোয়িং এ কুকিং গ্যাস লিক ইন এ রেস্টুরেন্ট তো আপনারা জানেন যে খাবারের হোটেল, সেইখানে গ্যাস লিক হয়েছিল। আর বলছে কুকিং গ্যাস লিক। এই যে গ্যাস লিক বলতে কোন ধরনের গ্যাস? রান্নার কাজে ব্যবহৃত যে গ্যাস, সেই সিলিন্ডার গ্যাস, সেই গ্যাসের লিক হয়েছিল ইন এ রেস্টুরেন্ট, হোটেলে। সেটার পর রেস্তোরাঁয়
গ্যাস লিক হওয়ার পর একটি বিস্ফোরণের কারণে বাশারের ওয়ালিয়াতে একটি বিল্ডিং অর্থাৎ আবাসিক ও বাণিজ্যিক ভবনের আংশিক ধসে যাওয়ার পর 2 জন এশিয়ান প্রবাসীর মৃত্যু হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি একটু গ্রামার ক্লিয়ার করে নিচ্ছি। এই যে ফলোয়িং, এটি আফটারের কাজ করছে। তারপরে এই যে ইন দিয়ে কিন্তু এই স্থানকে বোঝানো হয়েছে, জায়গায়, কোথায়, কোন জায়গায়, কোন ভবনে, কোন বিল্ডিংয়ে, কোন জায়গায় কি এটা বলা হয়েছে। আর এখানে বিল্ডিং হচ্ছে ভবন, এটি কিন্তু নাউন ওয়ার্ড। ডিউটি হচ্ছে কারণে, এটা কিন্তু আপনার প্রপোজিশনাল ফ্রেজ বা ফ্রেজাল প্রপোজিশন। এখানে প্রপোজিশনের ব্যবহার আপনি দেখতে পাচ্ছেন, টু আছে, ডিউ টু। এটা কিন্তু নয়, কনজাংশন নয়, ডিউটি কিন্তু এটা কনজাংশন নয়, এটা একটা প্রপোজিশন। তারপরে কি আছে, এক্সপ্লোজন বলা আছে। এই এক্সপ্লোজনটি নাউন, একটি বিস্ফোরণের পর, ফলোয়িং মানে পর, বিস্ফোরণের কারণে কুকিং গ্যাস লিক, রেস্টুরেন্টে কুকিং গ্যাস লিক হওয়ার পর, আমি কিন্তু এমনভাবে বুঝিয়ে দিচ্ছি যে এরপরে আর এর চেয়ে ভালো করে বোঝানোর আর কিছু আছে বলে আমার কাছে আর মনে হয় না। এখানে বলছে ফলোয়িং অর্থ পর, এটাও কিন্তু আফটারের কাজ করছে। ফলোয়িং মানে পর, কিসের পর? কুকিং গ্যাস লিক। লিক কোথায়? লিকটি কোথায়? আপনারা জানেন গ্যাস কখনো কখনো গ্যাস লিক করে কিন্তু বিস্ফোরণ হয়। ইন এ রেস্টুরেন্ট, একটি হোটেলে অর্থাৎ রেস্তোরাঁয় কুকিং গ্যাস লিকের পর বিস্ফোরণে, কুকিং গ্যাস লিকের পর, লিক হলে যে বিস্ফোরণ হবে তা নয়, এখানে কিন্তু বিস্ফোরণ হয়ে গেছে। বিস্ফোরণের কারণে, ডিউ টু কারণে, সেটা কোন জায়গায়? এই ডিউ টু কারণে যে কলাপস হয়েছিল, আংশিক কলাপস, কিসের কলাপস হয়েছিল? রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল বিল্ডিং, যে আবাসিক এবং কমার্শিয়াল যে ভবন, সেই বাশারের ওয়ালিয়াত নামক স্থানে এটার পর, কলাপসের পর 2 জন লোক, অর্থাৎ 2 জন এশিয়ান যে প্রবাসী নিহত হয়েছিল। এই যে সেন্টেন্সটার মধ্যে, এত বড় সেন্টেন্স, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় এটি কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্য? এটি আদৌ কমপ্লেক্সও নয়, কম্পাউন্ডও নয়, এটি একটি সিম্পল বাক্য। এই সিম্পল বাক্যতে সাধারণত একটি ক্লোজ থাকে। একটি ক্লোজ দ্বারা তৈরি যে বাক্য, সেই বাক্যকে সিম্পল বাক্য বলা হয়। তবে একটি ক্লোজ থাকলে কি হবে? এর মধ্যে রয়েছে অনেকগুলো ফ্রেজ রয়েছে, প্রপোজিশনের পরে যে ফ্রেজ থাকে সেরকম ফ্রেজ রয়েছে। এবং আরও মজার ব্যাপার যে এইখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন, সাবজেক্ট হচ্ছে এক্সপেট্রিয়েটস, এটি হচ্ছে আমাদের একেবারে সিম্পল সাবজেক্ট বলি আমরা এটাকে। আর কমপ্লিট সাবজেক্ট বলি কোনটা জানেন? এই যে টু এবং এশিয়ান দুটোকে মিলিয়ে এক্সপেট্রিয়েট পর্যন্ত, এটা হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। তাহলে এরকম যদি সাবজেক্ট অবজেক্ট থাকে, বেশ বড় বড় অবজেক্ট, বড় বড় সাবজেক্ট থাকে, তাহলে তো সেন্টেন্স বড় হবেই। তার সাথে রয়েছে প্রাপোজিশন দিয়ে দিয়ে বাক্যকে বড় করা, প্রাপোজিশন দিয়ে দিয়ে ফ্রেজ লিখে লিখে বাক্যকে বড় করা। তো এখানে বাক্যকে কী ব্যবহার করা হচ্ছে আমি দেখি। এখানে ফলোয়িং দিয়ে বলা হচ্ছে পার্শিয়াল কলাপস অফ এ রেসিডেন্সিয়াল, এই যে দেখেন বিল্ডিং, এই বিল্ডিংয়ের আগে কি ব্যবহার করা হয়েছে? অ্যাজেক্টিভ ব্যবহার করা হয়েছে। রেসিডেন্সিয়াল এটি একটি অ্যাজেক্টিভ শব্দ, কমার্শিয়ালও একটি অ্যাজেক্টিভ শব্দ, তার সাথে কাম ব্যবহার করা হয়ে এটিকে বড় করা হয়েছে। তারপরে রয়েছে কোথায় ঘটনাটি ঘটেছিল, সেই স্থানের ব্যবহার করা হয়েছিল। কবে ঘটেছিল সেটা, এভাবে যদি স্থান, সময়, কাল এগুলো ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেন্টেন্স এমনিতেই বড় হয়ে যায়। সেই আংশিক যে কলাপস হয়েছিল, কিসের কলাপস হয়েছিল? বিল্ডিংয়ের কলাপস। এটা কেমন ধরনের বিল্ডিং? রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল বিল্ডিং। এভাবে সেন্টেন্সকে বড় করা হয়েছে। কোথায় হয়েছিল দুর্ঘটনাটি? ইন দ্য ওয়ালিয়াত অফ বাশার, বাশারের আবার ওয়ালিয়াত, শুধু বাশারই লেখা নাই, ইন দ্য ওয়ালিয়াত অফ বাশার। তারপরে বলছে কেন হয়েছিল, ডিউ টু দিয়ে কিন্তু সেন্টেন্সকে আরও বড় করা হয়েছে, এক্সপ্লোজনের কারণে, বিস্ফোরণের কারণে। বিস্ফোরণটা কখন, কবে, কোথায় হয়েছিল? ফলোয়িং মানে পর,
কিসের পর? কুকিং গ্যাস লিক ইন এ রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে কুকিং গ্যাসের যে লিক হয়েছিল, অর্থাৎ রান্না করার গ্যাসের যে চুলায় লিক হয়েছিল, চুলা হতে পারে বা সিলিন্ডার হতে পারে, সেই সিলিন্ডার আমরা সিলিন্ডারই ধরে নেব, এরকমই হবে। সেই যে গ্যাস রান্না করার, সেটি অবশ্য পাইপলাইন গ্যাসও হতে পারে, আমরা এক্স্যাক্টলি জানি না যে এখানে ইয়েতে ওমানে পাইপলাইন গ্যাস, বাংলাদেশের মতো যে পাইপলাইন, যে বাড়ি বাড়ি ফ্যাক্টরিতে যে মাটির নিচ দিয়ে যে পাইপের মাধ্যমে গ্যাস এটা আসে কি না, আচ্ছা সেইগুলো কিন্তু এখন এটা বোঝার ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে কুকিং গ্যাস লিক হয়েছিল। ঠিক আছে, এটা যেভাবে হোক সেই এই রেস্টুরেন্টে লিক হওয়ার পরে যে পরে হচ্ছে ফলোয়িং, লিক হওয়ার পরে যে এক্সপ্লোজন হয়েছিল সেই, ঠিক আছে, যে এক্সপ্লোজন, এই এক্সপ্লোজন হওয়ার কারণে, ডিউ টু কারণে এই বিল্ডিং কলাপস হয়েছিল, সেই কলাপস হওয়ার কারণে বা কলাপস হওয়ার পর এই যে এখানে দুজন এক্সপেট্রিয়েট মারা গিয়েছিল। সেই এক্সপেট্রিয়েটটাকে আবার টু সংখ্যাবাচক অ্যাজেক্টিভ, সংখ্যাবাচক অ্যাজেক্টিভ আছে টু, আর এশিয়ান এটাও একটা অ্যাজেক্টিভ, এটা এশিয়া থেকে এশিয়ান হয়েছে, এটি অ্যাজেক্টিভ। তাহলে এইভাবে অ্যাজেক্টিভ, তারপরে প্রাপোজিশন, তারপরে ফ্রেজ, তারপরে আরও অন্যান্য তথ্য, বেশি বেশি তথ্য দিতে দিতে এটি একটি বিশাল বড় সেন্টেন্স হয়ে গেছে। এবং এই সেন্টেন্স দেখলে আপনারা ঘাবড়াবেন না, বোঝার চেষ্টা করবেন। আমি পার্ট পার্ট করে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, শব্দার্থগুলো করে দিয়েছি, উচ্চারণও করে দিয়েছি। এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন নিয়মিত, তাহলে অচিরেই আপনারা দক্ষ হয়ে উঠবেন, এই ইংরেজি পত্রিকা পড়ায় দক্ষ হয়ে উঠবেন এবং অর্থ সহজেই বুঝতে পারবেন। তারপরে কি আছে দেখি, এখানে দি অথরিটিস, এখানে কিন্তু দি হবে উচ্চারণ, দা নয়। যখন দেখবেন যে এইরকম টিএইচই, এই যে দায়ের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডে যদি শুরুতেই যদি উচ্চারণ হয় বা যদি থাকে ভাওয়েল সাউন্ড থাকে বা ভাওয়েল থাকে, এবং সেই ভাওয়েলের সাউন্ড যদি ভাওয়েলের মতোই হয়, এখানে এ ইউ আছে, অ আছে, তাহলে অথরিটিস এ হচ্ছে একটি ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সেই বিদায় আপনারা দা না বলে বলবেন দি। ঠিক আছে, উচ্চারণ করবেন দি। দি অথরিটিস আর, এখানে কিন্তু ভুলেও দা অথরিটিস বলবেন না, বলবেন দি অথরিটিস আর। আর এটি বহুবচন, অথরিটিস এটি বহুবচন আছে, কর্তৃপক্ষ, এটি সাধারণত বহুবচন আকারেই ব্যবহার করা হয়। যদি কর্তৃপক্ষ বলেন তাহলে এটি বহুবচন অথরিটিসই হয়, এটার সাথে আর বসে, অর্থাৎ প্লুরাল হিসাবে বসে, এই জন্য আর ইজ হয়নি, কিন্তু যদি সিঙ্গুলার হতো তাহলে ইজ হতো। এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখা যাচ্ছে। আর ইনভেস্টিগেট করা তো আপনারা জানেনই, তদন্ত করা, কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। দ্য ইনসিডেন্ট হচ্ছে ঘটনা, আর অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা, আর ইনসিডেন্ট হচ্ছে ঘটনা। এই দুর্ঘটনাটিকে কি করছে? তদন্ত করে দেখছে। রেস্কিউ অ্যান্ড অ্যাম্বুলেন্স টিমস, এই সেন্টেন্সটি একটু বড়। রেস্কিউ এবং অ্যাম্বুলেন্সের উদ্ধার এবং অ্যাম্বুলেন্স যে টিম রয়েছে, সেই দল বা গ্রুপ রয়েছে, ফ্রম দ্য সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। সিভিল ডিফেন্স আপনারা জানেন যে আমাদের দেশেও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রয়েছে, এবং অ্যাম্বুলেন্স অথরিটি, অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ ইন মাস্কাট গভর্নরেট, এই যে মাস্কাট গভর্নরেট, এই যে মাস্কাট প্রদেশ বোঝানো হচ্ছে এখানে, মাস্কাট প্রদেশের রেসপন্ডেড, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই যে রেসপন্ডেড, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর সাবজেক্ট হচ্ছে রেস্কিউ অ্যান্ড অ্যাম্বুলেন্স টিমস। এই যে রেস্কিউ অ্যান্ড অ্যাম্বুলেন্স টিম হচ্ছে এই রেসপন্ডেডের সাবজেক্ট। রেসপন্ডেড করেছিল ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, মানে ওনারা আর দেরি করেনি। টু দি ইনসিডেন্ট, এইখানে ওই যে আই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই এর উচ্চারণ, এই আর্টিকেলটির উচ্চারণ হবে দি, দা নয়। দা ইনসিডেন্ট বলবেন না, বলবেন দি ইনসিডেন্ট। ঠিক আছে, তাহলে রেসপন্ডেডের পরেই কিন্তু অ্যাডভার্ব চলে এসেছে। এখানে রেসপন্ডের পরে টু হয়, কোনো কিছুতে সাড়া দেওয়া। রেসপন্ডেড টু দ্য ইনসিডেন্ট, অর্থাৎ টু দি ইনসিডেন্ট, ঘটনাটিকে সাড়া দিয়েছে, অর্থাৎ ঘটনা যে একটি হয়েছে সেটাতে তারা রেসপন্ড করেছে, সাড়া দিয়েছে, অর্থাৎ ঘটনাস্থলে তারা গিয়েছে, সেই অর্থেই রেসপন্ড করা বলা হচ্ছে। ইমিডিয়েটলি মানে সাথে সাথে। তাহলে এই যে ভার্বের পরে অ্যাডভার্ব রয়েছে, অ্যাডভার্বের পরে টু সহ একটি নাউন রয়েছে, রেসপন্ড টু।
এটা কিন্তু ইমিডিয়েটলি এখানেও লিখতে পারতো, অর্থাৎ ইনসিডেন্টের পরেও লিখতে পারতো। তাহলে কেমন হতো? রেসপন্ডেড টু দি ইনসিডেন্ট ইমিডিয়েটলি। তাহলে ইমিডিয়েটলি কথাটার যে একটা ফ্লেভার, এটির যে একটা গুরুত্ব, সেই যে কারণে ইমিডিয়েটলি এখানে ব্যবহার করা হয়েছে সেইটির যে একটা তাৎপর্য বা গুরুত্ব বা ফ্লেভার বা প্রয়োজনীয়তা, সেটার কিন্তু এতটা জোরালোভাবে বোঝা যেত না বা অনুভব করা যেত না। এখানে ইমিডিয়েটলি কথাটা রেসপন্ডের পরে দিয়ে এই চমৎকার ভাবে কাজ করছে এই অ্যাডভার্বের কাজটি। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, আর এইখানে এই মডিফাইংটা কিন্তু খুব জোরালো এবং খুবই ইন্টারেস্টিং হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা খুব ভালো করে বুঝেছেন। কমেন্টের জায়গায় আমাকে এই কেমন বুঝলেন, কেমন লেগেছে, কোনো সমস্যা আছে কি না আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই।